নমস্কার, আমি তরুণ ঘোষ। তৃণমূল তো হারবে নিশ্চিত। এই নিশ্চিত হারের পর বাংলাটা কিন্তু তারা অশান্ত করার চেষ্টা করবে। এটা যখন তৃণমূল হেরে যাবে তারপরে দেখবেন একটা অশান্তির বন্যা বইবে। এই অশান্তি কিন্তু একদিনে থামবে না। যদিও তৃণমূলের অর্ধেক লোকজন সব পালিয়ে গেছে, তৃণমূলে এখন আর লোকজন খুব একটা দেখা যাচ্ছে না। কারণ যখনই দেখা যাচ্ছে তখনই তাদের ধরে একেবারে হাজতে পুরে দেওয়া হচ্ছে, বেধড়ক পেয়ে দিয়ে হাজতে ধরানো হচ্ছে। এ ভোট পরবর্তী সন্ত্রাসটা কেন হবে? এত দিন ধরে, এই যে 15 বছর ধরে তৃণমূলের হাতে বিজেপি যে মার খেয়েছে, বিজেপি যতই শান্তির বাণী ছড়াক না কেন, শুভেন্দু অধিকারী অনেক শান্তির কথা বলছেন, কিন্তু যারা মার খেয়েছে, যাদের পরিবারের সন্তান হারিয়েছে, যারা বাবা হারিয়েছে, যার মা খুন হয়েছে, সে কি ছেড়ে দেবে? আমার তো মনে হয় না ছাড়বে। সুতরাং হয় তাদের এলাকা ছাড়তে হবে, আর না হলে পরে বিজেপির হাতে প্রচন্ড প্রহার ধনঞ্জয় যাকে বলে, তার মুখোমুখি হতে হবে। সুতরাং একটা অস্থির পরিস্থিতি যে হবে আগামী কিছুদিন ধরে, এটা আজকেই আমি বলে দিচ্ছি। আপনারা বলবেন যে একদম ভোট নির্বিঘ্ন হয়ে গেল, তারপরে এত অশান্তি কেন? এত অশান্তির কারণ হচ্ছে এইটা, যে ন্যারেটিভটা তৈরি করা যে আমাদেরকে হারানো হয়েছে, আমরা হারিনি, আমাদেরকে জোর করে হারানো হয়েছে। কারণ তৃণমূল নেত্রী হার মানতে চান না কোনো ক্ষেত্রেই। তিনি সবসময় তার একটা বিদ্রোহী মনোভাব, সব ব্যাপারেই বিদ্রোহী মনোভাব। তিনি হার মানবেন না, এবং হার যদি ভোটের ক্ষেত্রে যদি মানতেই হয়, তাহলে পরে তিনি যেটা করবেন, বাংলাকে অশান্ত করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে ভারতবর্ষের মানে কেন্দ্র সরকারের একটা চিন্তা যে এইখানে আরো ফোর্সকে দীর্ঘদিন ধরে রেখে দেওয়া। এই যে কেন্দ্রীয় বাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং সেন্ট্রাল আর্টিলারি রিজার্ভ ফোর্স, এই দুটোই কিন্তু 2.5 লক্ষ যারা আছে তারা কিন্তু আগামী বেশ কিছুদিন থাকবে। কত মাস সেটা আমি বলতে পারবো না, কিন্তু এখনই তারা যাচ্ছে না। তারা সমস্ত জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এখন তো পুলিশের নিচুতলার কর্মীরা বুঝে গিয়েছে যে হাওয়া বদল হচ্ছে, নিচুতলার কর্মীরা ব্যাপক ঠেঙাচ্ছে। আর উঁচুতলার কর্মীদের যে বদল করেছিল কানেকশনটা কাটার জন্য, উঁচুতলার কর্মীদের যে এনে বসিয়েছিল ইলেকশন কমিশন, তারা এখন নিরপেক্ষ হয়ে কাজ করছে। ফলে যদি তৃণমূল ঝামেলা করতে যায়, এক হচ্ছে বেধড়ক মার খাবে, আর 2 হচ্ছে কচুকাটা হতেও আশঙ্কা একটা হচ্ছে, কচুকাটা হতে পারে। সব মিলিয়ে একটা অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু বাংলা আগামী কয়েক মাস যাবে। আপনারা জানবেন যে এই বাংলা একটা হিংসার রাজনীতির জায়গা। সেই যুক্তফ্রন্ট আমলে চলে যাওয়ার পর, বামফ্রন্ট আসার পর, বামফ্রন্ট যেভাবে অত্যাচার করেছে 34 বছর ধরে রিগিং করে, ঠিক তার ছেড়ে যাওয়া ছুটিতে, যেমন ইউনূসের ছেড়ে যাওয়া ছুটিতে তারেক রহমান পা গলিয়েছে, তেমনি বামফ্রন্টের ছেড়ে যাওয়া ছুটিতে মমতা বন্দ্যোপাধ্যায় পা গলিয়ে দিয়েছে। পা গলিয়ে তিনি রাজ্য শাসন করেছেন, এবং রাজ্য শাসনের মধ্যে কি কি করেছেন না করেছেন ভবিষ্যতে আপনারা সবই আস্তে আস্তে জানতে পারবেন। আমি বলে দিই, শুনুন, আমরা অত্যন্ত ভগ্ন হৃদয় নিয়ে এসেছি। আমি এবং আমাদের রাজ্যের প্রাক্তন সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার
পার্টির জিএস এমপি জ্যোতির্ময় সিং মাহাতো সহ প্রায় 20 জনের বেশি নবনির্বাচিত এমএলএ, এটা খুব হৃদয় বিদারক। এবং আমাদের প্রত্যেক জনপ্রতিনিধিকে কিছু লোকের উপর নির্ভর করতে হয়। তারা অরাজনৈতিক, তারা কোনোভাবে রাজনৈতিক প্রতিযোগিতায় থাকেন না। কিন্তু এই রাজ্যে যে অবস্থা 15 বছরে করে এসেছে, প্রতিহিংসার রাজনীতি, আমরা এই মুহূর্তে কোনো কনক্লুশনে আসছি না। আমাদের সবাইকে আমরা আশ্বস্ত করছি যে এই ঘটনার গুরুত্ব বিচার করে ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা নিজে এসেছিলেন এডিজি এবং আইজিকে নিয়ে। তারা আমাকে এবং সুকান্তবাবুকে অ্যাসিওর করেছেন যে সিসিটিভি ফুটেজে তারা ক্লু পেয়েছেন। তদন্তের স্বার্থে বিস্তারিতভাবে আমরাও জানতে চাইনি, আপনাদেরও বলবো না। তারা বলেছেন যে তারা অতি দ্রুত চিহ্নিত করবেন এবং প্রাথমিকভাবে যা তারা পেয়েছেন এটি একটি পরিকল্পিত কোল্ড ব্লাডেড মার্ডার, মানে পূর্ব পরিকল্পিত ঠান্ডা মাথায় এই খুন সংগঠিত করা হয়েছে। এবং ডিজিপি, আইজি, এডিজি আমাদের যেটা বলেছেন, ডিজিপির মুখ থেকেই বলেছেন যে গত 2-3 দিন ধরে রেকি করে একটি ফলস নাম্বার প্লেট লাগানো গাড়ি নিয়ে এটা করা হয়েছে। তারা এটার নিষ্পত্তি করবেন। আমরা গোটা রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের বা বিজেপি বিধায়ক সাংসদদেরকে যারা সহযোগিতা করেন তাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনারা কেউ আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। আমরা সরকারে এসেছি, আমরা 2-3 দিনের মধ্যেই সরকার বিজেপির দায়িত্ব নেবে। আমরা যাতে অভয়ার মতো বিচারহীন না থাকে তার ব্যবস্থা আমরা করব। সকলকে অনুরোধ করব শান্তি বজায় রাখুন এবং এই পরিবারগুলোর পাশে থাকুন। এবং আমরা এখানে থাকতেই এখানে খড়দাতে বোমাতে একজন ইনজোর্ড, বরানগরে ছুরিতে একজন ইনজোর্ড, বসিরহাটে একজন গুলিবিদ্ধ, এই খবরগুলো পেলাম এবং ভিডিও দেখলাম। আমরা আবার রাজ্য প্রশাসন এবং রাজ্যপালকে বলবো যাতে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত যাতে আর কোনো বোনের কান্না বা কোনো মায়ের কোল খালি না হতে হয়, এটা তারা দেখবেন। আমরা কনক্লুশনে আসছি না। আমরা মনে করি এর সঙ্গে রাজনীতির যোগ থাকতে পারে বা থেকেছে হয়তো। বাকিটা পুলিশ যেহেতু বলেছে তদন্তের স্বার্থে, আপনারা কনক্লুশনে আসবেন না, আমরাও কনক্লুশনে আসিনি। তবে পরিকল্পিত ঠান্ডা মাথায় গত 3-4 দিনের পরিকল্পনা করেই মার্ডার, আমরা এর ব্যবস্থা নেব। আমাদের চন্দ্র ভাইয়ের দেহ মর্গে রাখা হলো। পরিবারের পাশে পুরো বিজেপি পরিবার আছে। আগামীকাল ময়না তদন্তের পরে তার পরিবারের হাতে স্থানীয় বিধায়করা এবং আমি থেকে আমরা হস্তান্তর করব এবং পরিবারের দায়িত্ব আমরা নেব। এবং যারা আহত হয়েছে প্রত্যেকের সুস্থতা এবং আরোগ্যের জন্য যা যা করার প্রাইভেট হসপিটালও দেওয়া হয়েছে।